আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উপস্থাপনা করছি ঢাকা থেকে। আর যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, অনুরোধ করব দয়া করে একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটা লাইক আমার কাছে মহামূল্যবান। তো আজকে আমি আমার বিছানা গুছানো থেকে শুরু করছি। অফ ক্যামেরায় বাচ্চাদের নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। রুটি আর আলু ভাজি করেছিলাম। আর আমি তো সবসময় একটু ভাতই খাই, ভাত খেয়ে নিয়েছি। তারপরে আসলাম এই যে বিছানা গুছাতে। দেখুন, চাদর চেঞ্জ করে এবার বালিশের কভারগুলো চেঞ্জ করছি। এই বালিশগুলো আমি খুব যত্ন করে রাখি, কারণ আমার সাহেবের আবার বালিশ খুব আরামদায়ক হতে হবে। ফুলা ফুলা বালিশ না হলে উনি ঘুমাতে পারেন না। তাই এবার 4টা নতুন বালিশ বানিয়ে আনলাম পুরনো বালিশ রেখে। এই দেখুন আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি। এই যে কোল বালিশটা, এটা অবশ্য পুরাতন, 4 বছর আগের বালিশ। এই যে গুছিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব আমার ঘরদোর পরিষ্কার করে চলে যাব কাপড় ধোয়ার জন্য। এই দেখুন আমার চাদরটা ভিজিয়ে দিচ্ছি। এই চাদরটা আমি গায়ে দিয়ে ঘুমাই, আমার কাঁথা নেই, তাই আমরা 3 জন 3টা চাদর ইউজ করি। এই যে দেখুন একটা চাদর একটু বেশি ময়লা হয়ে গিয়েছে, ভিজিয়ে রেখে আসলাম। এসে এই যে ফার্নিচারগুলো মুছবো। প্রথমেই মুছতেছি আমার রেহালটা। এই যে আমার কোরআনের রেহাল। কমেন্টসে জানাবেন কার কার এমন রেহাল আছে। এই রেহালটা আমার সাহেব ইত্তেকাফের সময় বানিয়েছিল, 5 থেকে 6 বছর হয়ে গিয়েছে অলরেডি। এই যে দেখুন জায়নামাজটা রেখে দিচ্ছি। আমার ছেলে নামাজ পড়ে, যাতে ওর কষ্ট না হয় খুঁজতে, এই জন্য কাছাকাছি জায়নামাজটা রেখে দিচ্ছি। এইবার চলে আসলাম ওয়ারড্রপটা পরিষ্কার করতে। এই যে আমার চার্জার, আমার রাউটারের চার্জারটাও একটু পরিষ্কার করে নিলাম হালকা করে। তারপরে চলে আসলাম আলমারি পরিষ্কার করার জন্য। এই যে সাদা নর্মাল কাপড় দিয়ে আলমারিটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। রাতে যখন অবসর থাকি তখন ব্রাশ দিয়ে আলমারিটা পরিষ্কার করে নিই। দেখুন এবার চলে আসলাম ঘর মুছতে। এই যে হুইল পাউডার দিয়ে চেষ্টা করি আমি প্রতিদিন ঘর মোছার জন্য, সুন্দর করে ঘরগুলো পরিষ্কার রাখি। এখন তো প্রায় ভূমিকম্প হচ্ছে, তাই সবাই যার যার বাসায়, বিশেষ করে খাটের নিচটা, তারপরে হচ্ছে আপনার টেবিলের নিচগুলো পরিষ্কার রাখবেন। ভূমিকম্পের সময় অস্থির না হয়ে এদিক সেদিক ছোটাছুটি না করে খাটের নিচে ঢুকে যাবেন অথবা টেবিলের নিচে ঢুকে যাবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ নিরাপদের মালিক, আমরা চেষ্টা করব নিজেদের নিরাপদ রাখার জন্য। তারপরে চলে আসলাম বেগুন কাটতে। আজকে খুব ইচ্ছে করছিল বেগুন ভাজি খেতে। আমি ভাজি টাজি একটু কম খাই, তেল বেশি হয় তো। তারপর আজকে খুব ইচ্ছে করছিল, তাই একটা বেগুন নিয়ে আসছি। ছেলেকে বলছিলাম, ছেলে তুমি কি বেগুন খাবে? তো বললো না মা আমি খাবো না। তো ওর বাবার জন্য আর আমার জন্য একটা বেগুনই যথেষ্ট। 3 পিস করে এই যে মাখিয়ে নিচ্ছি, লবণ মরিচ হলুদ। একটু মরিচ দিলে বেগুন ভাজিটা খেতে মজা লাগে, তাই একটু মরিচও দিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, ভূমিকম্প হবেই। ঢাকা শহরের মানুষের উপর আল্লাহ একটু বেশি রাগান্বিত হয়ে গিয়েছে। তাই অনুরোধ করব, ভূমিকম্পের সময় অস্থির না হয়ে স্থির থেকে আল্লাহর নাম নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, যখন দেখবেন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, দৌড়াদৌড়ি না করে, ছোটাছুটি না করে খাটের নিচে অথবা টেবিলের নিচে বাচ্চাদের নিয়ে আশ্রয় নেবেন নিরাপদ থাকার জন্য। আর হায়াত মৌত তো আল্লাহর হাতে। যদি মৃত্যু থাকে মরে যাব আমরা সবাই, আর যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ ক্ষয়ক্ষতি কম হবে। এই জন্য আমরা চেষ্টা করব জন্য। দেখুন এবার আমি ডালটা মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো ডাল খেতে আমি বেশি পছন্দ করি, তাতে একটু তেল কম হয়। তেল আমার পছন্দ কম, আমি তেল খেতে পারি না। এই দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চুলা চাপিয়ে দিয়ে ডিমটা ভেজে, আল্লাহ বাঁচালে আলহামদুলিল্লাহ, আগে একটু ডিমটা ভেজে রেখেছিলাম, এবার একটু দিয়ে দিলাম। অফ ক্যামেরা ডিম ভেজে রেডি করে রেখেছিলাম। এই দেখুন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এবার এই ভিডিওটা হচ্ছে তারপরের দিনে সকালের। এই যে দেখুন কাপড় চোপড় আমি রাতে শুকাতে দেই, সারা রাত শুকায়। তারপরে এই যে 10টা 11টার দিকে নিয়ে এসে এই যে এখন গুছাবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজেকে সেফ রাখবেন।